back. It's my final. So Assalamualaikum everyone, welcome back to my YouTube channel Roja's World. So সবাইকে জানাই ঈদ মুবারক। সো আজকের ব্লগটা ঈদের ব্লগ। সো তোমরা সবাই মিলে দেখো। সো আজকে আমি ফার্স্টে গোসল করে এসে পড়েছি, তোমরা দেখতে পাচ্ছ আমার চুলটা পুরাই ভিজা। তো আমি গোসল করে চলে এসেছি। আর এখানে আমার মেহেদি, আমি কালকে রাতে মেহেদিটা দিয়েছিলাম। তো কেমন হচ্ছে? তো কালকে রাতে আমি মেহেদিটা দিয়েছিলাম। আর তো এখন গোসল গোসল করে ফেলেছি, এখন খাবো কিছু। তো কিছু খাই নাই, এখন খাবো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। তো মুবারক। হ্যালো। সো তোমরা হয়তো আমার ফার্স্ট ডে একটা শপিং ব্লগে দেখেছো, যেখানে আমি আর আমার আব্বুর জামা কিনছিলাম। বাট এখানে আরও অনেক জামা কেনা হয়েছিল, যেটা আমি ভিডিও করতে পারিনি, কারণ আমরা একদিনকে এত শপিং করি নাই, আমরা প্রত্যেক দিনই যাওয়া হয়েছিল শপিং করতে। আমাদের আত্মীয় স্বজন সবার জন্য কিনতে হয়েছে, শপিং করতে হয়েছে। সো আরও অনেক শপিং করা হয়েছিল। এখানে ছিল আমাদের ফ্যামিলির শপিং, আর বাকি যা শপিং ছিল সেগুলো পাঠানো হয়ে গেছে অলরেডি, কারণ যেহেতু আজকে ঈদের আগে পাঠানো হয়ে গেছে। সো আমি এখন আমার রুমটা গুছাইতেছিলাম, মানে রুমের মধ্যে নতুন চাদর বিছাইতেছিলাম এবং রুমটাকে সুন্দর করে গুছাইতেছিলাম। সো এই যে আমি সুন্দর করে চাদরটাকে ম্যাজিকের মাধ্যমে বিছাই ফেলছি। সো কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই তো দেখো তোমরা। আর হ্যাঁ, তোমাদের তো ঈদ মোবারক জানানোই হয় নাই। সো নো, তোমাদের জানাই দিতেছি। তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। সো এখানে আম্মু সেমাই এবং রুটি করছিল। সো এই সেমাইটা আমি খাইতেছিলাম, আর এই সেমাইটা যেন অনেক মজা হয়েছিল মশলা দিলে। এই সেমাই রুটি আম্মু করছিল, সো আমি খাইতেছিলাম। শুধু সেমাই আর রুটি না, এখানে আম্মু চটপটিও বানাইছিল, আর এই চটপটিটা অনেক মজা হয়েছিল। সো আমি এখানে টক বানিয়ে নিয়েছিলাম, তেঁতুলের টক, আর চটপটিটা আমার প্লেটে নিয়ে নিয়েছি এবং এখন সুন্দর করে আমি এটাকে ডেকোরেশন করলাম। এবং এটা জাস্ট খাইতে কি বলবো, এত মজা হয়েছিল, পুরো বাহিরের থেকে অনেক বেশি মজা হয়েছিল। আমার মনে হয় কি তোমরা এরকম বাসায় বানিয়ে অনেক বেশি ভালো, কারণ বাইরে যে আনহেলদি ফুডগুলো খাওয়ার থেকে বাসায় এরকমভাবে হেলদিভাবে তোমার তেল বা বানিয়ে দিতে দেখবা অনেক মজা করে বানিয়ে দিবে। তো এরপরে আমরা দুপুরের খাবার খেয়ে নিতেছিলাম। খাবারে আম্মু পুরো একটা আস্ত মুরগি হদর করছিল, আর সাথে পোলাও ছিল এবং শসা গাজর। অ্যান্ড এই হদরটা আম্মু সবসময় করে মুরগি দিয়া, আজকে ঈদের দিন তা আজকে আবার করলো। এবং এই হদরটা অনেক বেশি মজা হয়েছিল, সব মশলা দিয়ে করছিল, মানে অনেক বেশি আমি ছিল কি বলবো, আমার মার হাতে রান্না মশলা দিলে অনেক বেশি মজা হয়। সো আমি এখানে একটা লেগ পিস নিয়ে সুন্দর মতো খাওয়া শুরু করতেছিলাম। সো দেখো, তোমরা দেখতে থাকো। One hour later. সো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ। তো এখন আমি যাব রেডি হতে। তো এখনো অবধি আমি ঈদের লুকটা এখনো করি নাই, এখনো রেডি হয় নাই। সো আমি এখন রেডি হবার কিছু ট্রান্সলেশন ভিডিও আমি শ্যুট করে নিয়েছি এখন। তো এখন আমি রেডি হব। তো আর তোমাদের সময়টা দেখি এখন কয়টা বাজে আমি রেডি হতে আসছি। সো এখন অলমোস্ট বেজে গেছে 3টা, এখন অলমোস্ট 3টা বাজে। 3টা বাজার আমি এখনো অবধি রেডি হয় নাই, মানে ঈদ প্রায় অর্ধেক শেষ, ও ঈদ চলে গেছে কিন্তু আমি এখন অবধি রেডি হই নাই। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি ফাইনালি এখন রেডি হতে আসছি। তো দেখতেই পারছো সময়টা 3টা বাজে, তখন আসছি। আর এদিকে আশেপাশে সবাই রেডি হয়ে ঘুরতে বেরিয়ে গেছে, ঈদের ড্রেস পরে গেছে। তো আমার যাই হোক, তো আমি এখন ফাইনালি রেডি হতে যাচ্ছি। তো রেডি হওয়ার পরে পুরো লুকটা তোমাদের দেখাবো। তো তুমি পর্যন্ত ওয়েট করো, চলো। আর হ্যাঁ, এখানে আমি একটা ব্যাগও কিনছিলাম আমার ঈদ উপলক্ষে। সো এই যে ব্যাগটা। সো
সো টেনটেনা, এই হলো আমার ঈদের ড্রেস, যেটা আমি তোমাদের কাছে হিডেন রাখছিলাম, দেখাইছিলাম না আমার ঈদের ড্রেসটা, বলছিলাম যে ঈদের দিনই দেখাবো। সো এই যে ফাইনালি তোমরা দেখে নাও। আর এখানে আমি অনেক শপিং করছিলাম আমার কসমেটিক্স, সো এখানে এগুলোই। আর এই যে আমি ইয়ারিংগুলো কিনছিলাম, ইয়ারিংগুলো আমার জামার সাথে কীভাবে জানি না সবগুলো ম্যাচ করে গেছে, মানে আমি আন্দাজে কিনছিলাম বাট তারপরে ম্যাচ করে গেছে। আর আমি এমনিতে মেকআপ করি না, কিন্তু কেন জানি আমার কাছে মনে হলো যে এবার একটু মেকআপ করি, তো তার জন্য আমি এখানে সব মেকআপের জিনিসগুলো কিনছিলাম। 2000 years later. ইটস মাই ফাইনাল লুক। এটা আমার ঈদের ফাইনাল লুক। তো দেখো, সো তোমরা আমার এখানে লুকটা দেখো আর অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে কেমন লাগতেছে। পুরো মেকআপটা আমি নিজে করছি কিন্তু, সো অবশ্যই কমেন্ট করে জানাও। দেন আমরা এরপরে ঘুরতে চলে যাই। ঘুরতে যাই প্রথমেই শেখ হাসিনা রোডে। আর আমার সাথে যে দুজনকে দেখতে পারতেছো, এই দুইজন আমার মামাতো বোন। সো ওদেরকে নিয়ে গিয়ে আসলে অনেক বেশি ভালো লাগতেছিল। আমার আরও মামাতো বোন আরেকজন ছিল, আরেকজন মামাতো ভাই ছিল। সো ওদেরকে নিয়ে আসলে অনেক বেশি ভালো লাগতেছিল, যেহেতু ঘুরতে গেছিলাম সবাই মিলে, কাজিনটা অনেক বেশি মজা করছি এবং হাসি ঠাট্টা মজা অনেক কিছু করা হয়েছে। সো অনেক ভালো করে ঘুরতে পারছি, অনেক মজা হয়েছিল। সো ওইখানে আমরা শেখ হাসিনা রোড ঘুরতে ঘুরতে পুরা রাত হয়ে যায়, মানে ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে যায়। সো এরপরে ভাবতেছিলাম যে আমরা অবকাশে যাব কি যাব না। পরে আমরা ডিসিশন নিলাম যে চলো অবকাশে গিয়ে একটু ঘুরেই আসি। দেন ওইখানে ঘোরার পরে আমরা চলে যাই সোজা অবকাশে। আর এই যে তোমরা দেখতেই পারতেছো অবকাশে মানে কি পরিমাণ মানুষ। ওইখানে যে আমরা শেখ হাসিনা রুটে গেছিলাম ওইখানেও অনেক মানুষ ছিল, মানে কি বলবো এত পরিমাণ মানুষ, আমরা ধাক্কায় মানে যাইতে হয়েছে কি বলবো। আর এখানে অবকাশেও অনেক মানুষ ছিল, মানে আমি এখনই এত মানুষ, তার মানে বিকালে না জানি কত মানুষ ছিল, তোমরা জাস্ট ইমাজিন করো। আমরা সন্ধ্যার মানে রাতে গেছি তারপর এত মানুষ ছিল। আর ওইখানে অনেক কিছু স্টল বসছিল, তোমরা দেখতেই পারতেছো আশেপাশে। আচারের স্টল, ফুচকার স্টল তো অবশ্যই অলওয়েজ থাকেই। দেন পানিপুরি স্টল, আরও নানা রকমের স্টল ছিল। সো আমি তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করতেছি। দেন ওইখানে আবার নাগরদোলা এবং নৌকাও বসছিল, মানে সবাই নাগরদোলা দুলতেছিল এবং নৌকাতে করতেছিল। সো তোমরা দেখতে থাকো, আমি পুরোটাই ভিডিও করে তোমাদের যতটুকু সম্ভব দেখাবার চেষ্টা করতেছি। আর এখানে আমি আমের আচার নিয়ে নিয়েছিলাম, আব্বুকে বলছিলাম, আব্বু পরে আমের আচার এনে দিয়েছিল। মানে আমি এটা প্রথম মুখে দিয়ে বুঝতেছি না কি আমের আচার না চালতার আচার, বাট অনেক মজা ছিল কিন্তু আচারটা খেতে। সো এরপরে তোমাদেরকে দেখাচ্ছি পুরা মানে অবকাশে, দেখতে পারতেছো যে কি কি বসছে এবং কি সুন্দর লাগতেছিল। আসলেই মানে ঈদের দিন তো অনেক মানুষ ছিল এবং আসলে অনেক ভালো লাগতেছিল ঘুরতে। সো তোমরা দেখতে থাকো। সো ওইখানে আবার এরকম 2-3টা স্টল বসছিল, এরকম যে এরকম বাচ্চাদের খেলনা নিয়ে এবং পুতুল টুতুল বিভিন্ন জিনিস নিয়ে। এবং তোমরা দেখতেই পাচ্ছ এরকম খেলনা, বাচ্চাদের গাড়ি, খেলনা, বিভিন্ন জিনিস। এবং এই যে আমাদের মেয়েদেরও ছিল জিনিস, যে ইয়ারিং পরে হাতের, মানে এরকম স্টল বসে না এরকম আর কি, পুরা মেলার মতো, মানে মেলাই বসছিল পুরাটা আর কি, পুরোটা মেলা বসছিল। তো এরকম এগুলো বসছিল, তোমরা দেখতেই পাচ্ছ, মানে অনেক সুন্দরই লাগতেছিল। দেন আমরা ওইখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে বাসায় ব্যাক করি। সো তোমাদের সাথে দেখা হচ্ছে বাসায় গিয়ে। A few moments later. তো সারাদিন আমরা ঘুরে ঘুরে খুবই ক্লান্ত হয়ে গেছি। আমরা গিয়েছিলাম শেখ হাসিনা রোড এবং অবকাশে, সারাদিনই ঘুরে ঘুরে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি। সো আজকের এই ব্লগটা এই পর্যন্তই, কিন্তু পরে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেবে এবং ভিডিওতে একটা লাইক করে দিবে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, বাই।